প্রশ্ন হচ্ছে যে তামিয়ে মানহাজ এবং হাদ্দাদি মানহাজ বলে কি বোঝায়? আহলে হাদিস সালাফি মানহাজের সাথে তাদের মৌলিক পার্থক্য কি? একজন সাধারণ সালাফি হিসাবে মুমাইয়া এবং হাদ্দাদি দের অনিষ্ট থেকে নিজেকে হেফাজত করার আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আপনি মানুষকে বোঝাবেন না এ মানহাজে যাবে না ও মানহাজে যাবে, যেহেতু দুটো মানহাজই হচ্ছে গলত। এইসব মানহাজগুলো আমরা জানতাম না। কখনকার কথা, আমি যখন মদিনায় পাশ করে কাজে জয়েন করেছি 13 হিজরি কি 14 হিজরিতে, তখনকার সব এইসব কথা হাদ্দাদি আর কি বলবো, তো এই সবগুলো আমাদের বাঙালিরা সব টেনে টেনে বাংলাতে নিয়ে আসছে সব জিনিস। এই মাদখালি, তারপরে হাদ্দাদি। আমরা যদি নিজেদের মতো সঠিকটা গ্রহণ করে প্রচার করতাম, কারো কোনো মানহাজের নাম না নিয়ে, এটা ভালো হতো। তো যাই হোক, এখন ঢুকে গেছে, এখন সেগুলোকে বুঝতে হবে। তামিয়ে মুমাইয়া যেটা, সেটা হচ্ছে এক মানহাজ। আগে হাদ্দাদির কথা বলি। হাদ্দাদি হচ্ছে এক প্রকার বাড়াবাড়ি অতিরঞ্জিত মানহাজ, যা সালাফিদের মাঝেই ঢুকেছে, সালাফিদের মাঝেই ছিল। একজন মিসরি আলেম ছিলেন যার নাম হচ্ছে মাহমুদ আহমদ আল হাদ্দাদ। তিনি তার বক্তৃতাতে এবং তার দাওয়াতি মানহাজে যে পদ্ধতি রেখেছিলেন, সেটা হচ্ছে চট করে লোককে বিদাতি বলা। চট করে মানে লোককে বিদাতি বলা। বিদাতি দুরকম আছে, মোকাফেরা গায়ের মোকাফের আছে, কিন্তু চট করে বিদাতি বলে লান তান করা, বড় বড় আলেমদের জারহ করা, যেমন আলবানি, ইবনে তাইমিয়া, জারহ করে কথা বলা, মানে সামান্য বিষয় জারহ করে কথা বলা। আর বিদাতি যারা কাফের বিদাতি নয়, তাদের জন্য রাহেমাহুল্লাহ বলাটাও তার কাছে বিশাল ছিল। এইভাবে লান তান করাতে মুখালেফিন যারা, তাদের ব্যাপারে লান তান করা, এই হচ্ছে মানহাজ। দেখবেন আমাদের দেশেও আছে কিছু, সামান্য কিছু কথাতে বিদাতি, ও কাফের, ও অমুক তমুক, লাপাই ঝাঁপাই ধানাই পানাই। এই জিনিসটা ভালো নয়। এই জন্য এদেরকে হাদ্দাদি বলছে, যদিও এরা চেনে না, কিন্তু ওই রকম ভাব, ওই রকম ভাব ভঙ্গিমা, এই জন্য তাদেরকে হাদ্দাদি বলছে। এগুলো আমাদের জানা উচিত না, এই জিনিসটা ঠিক না। মানে আপনি থাকবেন ঠিক মধ্যমপন্থা হিসাবে, আপনি গ্রহণ করবেন, বাড়াবাড়ি করবেন না কোনো ব্যাপারে, চট করে চট জলদি কাফের বলবেন না, বিদাতি বলবেন না, একটু ধীরে সুস্থে নিজে শান্ত মনে মুফতি সাহেব, যারা বড় বড় মুফতি, তারা বলবেন। আপনি কে? আপনি কপাতা পড়েছেন, কটা বই পড়েছেন, বা কটা কি শিখেছেন? হঠাৎ করে আপনি বলতে বলতে একজন আলেমের ব্যাপারে এমন বেফাস মন্তব্য করে দিলেন যে আপনার মানহাজটাই মানুষের কাছে পরিচিত হয়ে গেল যে আপনি হচ্ছেন হাদ্দাদি। আর এরই বিপরীত তামিয়ে। তামিয়ে মানে হচ্ছে বিনম্রকরণ, মানে নরম ভাব আর কি, মিয়ে দেওয়া। সেরকম কিরকম হচ্ছে সালাফি, এটাও সালাফিদের মধ্যে এক প্রকার শৈথিল্য। মানে শৈথিল্য বলতে উসুল শারঈয়ার ব্যাপারে শৈথিল্য, বিদাতিদের ব্যাপারে শৈথিল্য। মানে চট করে তারা আবার বিদাতি মনেই করে না। মানে আমাদের সমস্যা কি, মানে কাফেরকে কাফের না মনে করলেও কাফের, আর যদি আপনি আবার কাফের নয় এমন মানুষকে কাফের মনে করেন, তাও আপনার কাফের, আপনি কাফের হয়ে যাবেন। তো এইরকম ব্যাপার। তো মাঝখানের যে পথটা আছে, মধ্যম পন্থা গ্রহণ করা উচিত। এরা বিদাতিদের সঙ্গে চাটুকারিতা করে, খোসামদি করে, তাদের সঙ্গে উঠে বসে। এ হচ্ছে এক প্রকার তামিয়ে বলা হয় যাকে, হাইসু ইয়াতিমু খালতুল হক বিল বাতিল। ওতে আবার মানুষ বুঝতে পারে না যে আরে এ আবার ওদের বিদাতিদের সঙ্গে ওঠা বসা করছে, তাদের সাথে খাওয়া দাওয়া করছে, সফর ভ্রমণ করছে, তার মানে কি তাহলে ওরাও ঠিক আছে নাকি? এই যে মানুষ ভুল মেসেজ পায়, আর তাদের প্রতি তারা যে মানে সাবধান করছে, সে সাবধান
করাটাও তাদের সহ্য হয় না। যদি কেউ তাদের ব্যাপারে বলে তারা বিদাতি, তারা আমাদের মানহাজের নয়, আমাদের সালাফি নয়, তখন তারা চেতে ওঠে, এই তোমরা যাকে তাকে এই বলো সেই বলো, সবাইকে না। বিদাতিদের ব্যাপারে কোনোভাবেই এ করা যাবে না যে বিদাতি প্রমাণিত বিদাতি, বরং এমন বিদাতি যে দায়ী, সেই বিদাতের দিকে আহ্বান করে, তার ব্যাপারে সতর্ক করতে হবে, সমাজকে সাবধান করতে হবে। তো এটা অনেকে করতে চায় না, এরাই হচ্ছে মোমাইয়ে। আর যেটা হক সেটা বাতিল সেটা পরিষ্কার পরিস্ফুট করতে হবে। এ নয় যে তুমি চুপ করে থাকবে আর তাদের সঙ্গে উঠবে বসবে আর লোকে ভাববে তাহলে এরাও ঠিক আর ওরাও ঠিক। এটা ঠিক না, এটা হচ্ছে মোমাইয়া। তো যাই হোক, আপনি এখন জানি না হয়তো সৌদি আরবের সঙ্গে যুক্ত বা মদিনা ইউনিভার্সিটির ছাত্র বা তাদের কাছে শুনেছেন, এসব গভীরে না যাওয়াই ভালো। পাবলিকের কাছে এগুলো বলা উচিত না। এগুলো কেন আমরা ওদের বাইরে থেকে নিয়ে এসে আমাদের তাশবিশ করব আমাদের জেহনকে, দরকার নেই। বুঝতে পারছেন যে মানহাজ সালাফি মানহাজ যেটা সেটা, সালাফি মানহাজে না ইফরাত আছে না তাফরিত আছে, না বাড়াবাড়ি আছে না ছাড়াছাড়ি আছে, না আপনি অতিরঞ্জন করবেন না আপনি অবজ্ঞা করবেন। এই ধরনের মানহাজ আপনাকে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা ব্যবহার করতে হবে আমাদেরকে। বিদাতি সম্পর্কে মুখ খুলবেন না, বলবেন না, বিদাতিকে বিদাতি বলবেন না, বা একটু চাটুকারিতা, একটু কি বলে স্বার্থত্যাগ বা চুপ করে থাকবেন না, এরকম করা যাবে না, তাহলে তো তামিয়ে হয়ে যাবে। যেমন অনেকে শিয়াকে কাফের বলতে রাজি না, অনেকে সুফিবাদীকে কাফের বলতে রাজি না। সবাই কাফের তা বলছি না, শিয়াদের মধ্যে অনেকে আছে যারা কাফের নয়, যাদের মধ্যে তাশাইয়্যু আছে। তেমনি এমন লোক থাকতে পারে চট করে সে ওই দলের সাথে সম্পৃক্ত বা কোনো সম্পর্ক জড়িয়ে গেছে বলে সে কাফের, চট করে বলে দেবো। আবার অনেকে যারা প্রমাণিত কাফের তাদেরকে কাফের বলবে না। এই দুটোর মধ্যেই সমস্যা আছে। অতএব যুবকদেরকে সাবধান থাকতে হবে এই রকম মানহাজ থেকে, যাতে সালাফি মানহাজে সঠিক পথে সিরাতে মুস্তাকিম যেটা এবং তারিকুল ওয়াসাত মধ্যম পন্থা যেটা, সেইটা গ্রহণ করে পথ চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।